হেই গাইস, তুমি আমার ভাবনা গল্পের পার্ট 5-এ জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো চলেন আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ সায়েন্স এক্সিবিশন। আজকে নীল আর ইশি দুজনেই খুব ব্যস্ত। দুজনকে যেতে হবে ঢাকার এক নামি হলে, যেখানে সায়েন্স এক্সিবিশন আয়োজন করা হয়েছে। বিকেল বেলা এক্সিবিশন হবে। ইশির সাথে বিহানও যেত, কিন্তু ওখানে শুধুমাত্র পার্টিসিপেন্টরাই প্রবেশ করতে পারবে, তাই নীল আর ইশি কেবল যেতে পারবে। বিকালে ইশি সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোবে, তখনই নীল এসে হাজির। নীল বলল, ইশি তুমি রেডি? ইশি বলল, হ্যাঁ। আর প্রজেক্টটা কোথায় রেখেছো? নীল উত্তরে বলল, প্রজেক্ট আমার গাড়িতে আছে। ইশি বলল, ঠিক আছে চলো। ইশি আর নীল বেরিয়ে গেল। আধ ঘন্টা পর একটা বড় হলের সামনে নীলের গাড়ি থামলো। ইশি নেমে নিজের আইডি কার্ড নিয়ে গলায় ঝুলিয়ে নিল। ইশি নীলকে বলল, নীল তোমার আইডি কার্ড এনেছো তো? নীল বলল, হ্যাঁ এনেছি। ইশি বলল, ঠিক আছে, ভিতরে গিয়ে আগে গ্রিন রুমে গিয়ে লাস্ট সেট আপ করে নেব। নীল উত্তরে বলল, ঠিক আছে। নীল আর ইশি ঢুকেই সোজা গ্রিন রুমে চলে গেল। ইশি গ্রিন রুমে এসে প্রজেক্টটা বের করতেই মাথা ঘুরে গেল, কারণ প্রজেক্টের মেন ডিভাইস খুলে রাখা। এ কি, এটার মেন ডিভাইসটা কোথায়? নীল বলল, কোথায় মানে? আমরা যেভাবে রেডি করেছিলাম আমি তো সেভাবেই রেখে দিয়েছিলাম, আর তো নাড়াচাড়া করিনি, আমি তো ওভাবেই রেখে দিয়েছিলাম। ইশি বলল, মানেটা কি? তোমার কাছেই তো ছিল প্রজেক্টটা। নীল উত্তরে বলল, হ্যাঁ ছিল, কিন্তু আমি সত্যি বলছি আমি কিছুই জানি না, আমি তো ঠিকভাবে রেখেছিলাম। ইশি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল, বলল, ওহ ও। নীল বলে উঠল, ইশি প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যিই দেখে রেখেছিলাম, কিন্তু কিভাবে হলো আমি জানি না। ইশি গম্ভীর গলায় বলল, থাক, আর কোনো এক্সপ্লেনেশন বলতে হবে না, এখন কি করা যায় সেটা ভাবতে দাও। নীল চুপ করে গেল। ইশি বলল, আচ্ছা নীল, তোমার কাছে কোনো পেরেক বা লোহার কাঠি টাইপের কিছু আছে? নীল উত্তরে বলল, হ্যাঁ আছে, কিন্তু গাড়িতে। ইশি বলল, এক্ষুনি নিয়ে এসো গাড়ি থেকে। ইশির কথা শুনে নীল আর বাক্য ব্যয় না করে গাড়ি থেকে পেরেক এনে ইশিকে দিল। এই নাও ইশি। ইশি সঙ্গে সঙ্গে পেরেকটা নিয়ে প্রজেক্টটা ঠিক করতে লাগলো। এদিকে কম্পিটিশন শুরু হয়ে গেছে। একে একে সবার নাম ডাকা হচ্ছে। ইশি আর নীলের নাম আর 5 জনের পরেই ডাকা হবে। ইশি নীলকে বলল, নীল একটু জল দাও আমার হাতে। নীল বলল, হ্যাঁ দিচ্ছি। 5 মিনিট পর ইশি চেঁচিয়ে উঠে বলল, ইয়েস পেরেছি। নীল বলল, ইউ আর গ্রেট ইশি। ইশি বলল, হ্যাঁ, কিন্তু এটা পার্মানেন্টলি থাকবে না। নীল বলল, হ্যাঁ, আমাদের নাম এক্ষুনি ডাকা হবে। বলতে না বলতেই ইশি আর নীলের নাম ডাকা হলো। নীল বলল, চলো ইশি। নীল আর ইশি সাবধানে প্রজেক্টটা নিয়ে স্টেজে গেল, কিন্তু এত বড় ঘটনা হবে সেটা ওরা বুঝতে পারেনি। কি হলো, নীল আর ইশি কি পারবে কম্পিটিশনটা জিততে? ইশি আর নীল নিজেদের প্রজেক্ট নিয়ে গেল। জস দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে মেন ডিভাইস হিসেবে কি রেখেছো? ইশি উত্তরে বলল, স্যার আমরা এখানে লোহার পেরেক ইউজ করেছি। জস বলল, কিন্তু কেন? এটা তো পার্মানেন্ট হবে না। ইশি বলল, স্যার জানি পার্মানেন্ট হবে না, কিন্তু আমরা মেইন ডিভাইস হিসেবে যেটা ইউজ করেছিলাম সেটি একটি বিশেষ কারণে খারাপ হয়ে গেছে, আর এই মুহূর্তে আবার নতুন করে ডিভাইসটা বানানো সম্ভব নয়, তাই আমরা টেম্পোরারি সলিউশন হিসেবে লোহার পেরেক ইউজ করেছি। জস বলল, তার মানে এখানে আসার পর তোমাদের ডিভাইস খারাপ হয়েছিল? নীল বলল, হ্যাঁ স্যার। জস বলল, বাহ, গ্রেট জব। তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে কি করতো আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে এরকম পরিস্থিতিতে তোমরা মাথা ঠান্ডা রেখে সমাধান করেছো, এটাই বড় ব্যাপার। অন্য কেউ হলে হয়তো পারতো না। আমি তোমাদের উপস্থিত বুদ্ধি দেখে সত্যিই খুব খুশি। ইশি বলল, ধন্যবাদ স্যার। জর্জ যাওয়ার পর ইশি আর নীল যেন হাফ সেরে বাঁচলো। উফ, এই যাত্রায় জোর বাঁচান বেঁচে গেছি। ইশি বলল, এবার ফলাফল কি হয় সেটাই দেখার, কারণ বাকিরাও যথেষ্ট ভালো করেছে। নীল উত্তরে বলল, কিন্তু সব সময় পজিটিভ ভাবা উচিত। ইশি বলল, পজিটিভ তো কাজের সময় ভাবতে পারো না। নীল বলল, সরি ইশি। ইশি বলল, এসব বাদ দাও, এখন নাম বলা হবে, চলো চুপচাপ। ইশি এখন মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কারণ টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর নীল, সে তো এখন ঘেমে নিয়ে এক কাণ্ড করেছে। তখনই জর্জ স্টেজে উঠে বললেন, সমস্ত প্রতিযোগীকে অনুরোধ করা হচ্ছে সবাই প্লিজ একটু স্টেজে চলে আসুন। ইশি আর নীল সহ সব কম্পিটিটররা স্টেজে গেল। ইশি আর নীল তো একে অপরের হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, কারণ দুজনেরও প্রচণ্ড টেনশন হচ্ছে। আমাদের কাছে এই সিদ্ধান্ত নেওয়া সত্যি খুব কঠিন, কারণ সবাই নিজের বেস্টটা দিয়েছে এবং সমস্ত কলেজে যে এত প্রতিভাবান স্টুডেন্ট আছে সেটাই আমাদের গর্বের বিষয়। আজ হয়তো কেউ জিতবে কেউ হারবে,
কিন্তু সেই নিয়ে মন খারাপ না করে সেই হারের থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে আরো মজবুত করে গড়ে তোলাটাই আসল চ্যাম্পিয়নের কাজ। কিন্তু হ্যাঁ, আজ যেহেতু আমাদের একটা ফাইনাল রেজাল্টে আসতেই হবে, তাই আমরা আপনাদের মধ্যে থেকে বেস্টটাকে বেছে নিয়েছি। আর সেই বেস্ট টিম এবং বেস্ট প্রজেক্ট যে টিম তৈরি করেছে তারা হলো, নাম অ্যানাউন্স করতেই বাকি সেই সময় নীল আর ইশির হার্টবিট আরও ফাস্ট হয়ে গেছে। তারা হলো নীল আর ইশি। একটা জোরে হাততালি হয়ে যাক এদের জন্য। জর্জের মুখে নিজেদের নাম শুনে প্রথমে দুজনে কেউই বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন তারা বুঝলো এটাই সত্য যে ওরা পেরেছে, তখন আনন্দে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। ইয়েস, আমরা পেরেছি, নীল উত্তরে বলল। হ্যাঁ, কিন্তু যখন দুজনের মনে পড়লো এটা স্টেজ, তখন একে অপরকে ছেড়ে দিল। জস বলল, এই নাও তোমাদের ট্রফি। ইশি আর নীলের হাতে ট্রফিটা তুলে দেওয়া হলো। জস বলল, আশা করব তোমরা এভাবেই এগিয়ে যাবে। আর হ্যাঁ, শুধুমাত্র পড়াশোনায় নয়, আমাদের দিব্য দৃষ্টি বলছে তোমরা সারা জীবনই একসাথে থাকবে, তার জন্যে অল দ্য বেস্ট। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা অফার আছে যেটা সামনে ইন্টারন্যাশনাল লেভেলের। আর সেই অফারটা হচ্ছে সামনে ইন্টারন্যাশনাল লেভেলের আরেকটা এক্সিবিশন আছে যেটা 1 মাস পর হবে, সেখানে তোমরাও যাবে। জর্জের কথা শুনে দুজনেই খুব খুশি। থ্যাংক ইউ স্যার। জর্জ উত্তরে বলল, অনেক বড় হও। নীল হল থেকে বেরিয়ে ইশিকে বলল, চলো ইশি, আমরা আজ বাইরে থেকে ডিনার করে নিই, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। ইশি বলল, কোনো দরকার নেই, আমার বাড়িতে রান্না করা আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। নীল বুঝলো যে ইশি সেই বিষয়টা নিয়ে এখনও রেগে আছে। কি হয়েছে ইশি, এভাবে কেন বলছো? তুমি কি সেই বিষয় নিয়ে এখনও রেগে আছো? ইশি উত্তরে বলল, আমি কোনো কিছু নিয়েই রাগ করিনি, আমি বাড়ি যাব। নীল বলল, হ্যাঁ সে যাচ্ছি, কিন্তু ইশি বলে উঠল, তুমি দিয়ে আসবে নাকি আমি অন্য ক্যাবে করে যাব? নীল দেখলো আর বেশি ঘটিয়ে লাভ নেই, তাই কিছু বলল না। ইশি, এই ট্রফিটা তোমার কাছেই থাকুক, কালকে গিয়ে কলেজে দিয়ে এসো। ইশি বলল, কেন, নিজের দায়িত্বে রাখতে ভয় করছে নাকি? নীল উত্তরে বলল, ইশি, আমি সেইভাবে কিছু বলিনি। ইশি চেঁচিয়ে বলল, তুমি আর আলাদা করে কি বলবে? হ্যাঁ, একবার ভেবে দেখেছ যদি তখন আমার পেরেকের কথাই মাথায় না আসতো তাহলে কি হতো? নীল বলল, ইশি, আমি সত্যিই জানি না কে এই কাজ করেছে, প্লিজ একবার আমার কথা বিশ্বাস করো। ইশি বলল, কি বিশ্বাস করব আমি, বলতে পারো? প্রজেক্টটা তো তোমার কাছেই ছিল, তাই না? তাহলে কার দায়িত্ব ছিল এটাকে দেখে রাখার? নিজেই তো সেই দিন দায়িত্ব নিলে, তাহলে যখন পারবেই না তাহলে কেন করতে গেলে? নীল বলল, ইশি, আই এম সরি, প্লিজ ক্ষমা করে দাও। ইশি উত্তরে বলল, আজ যদি আমাদের কম্পিটিশন থেকে বের করে দেওয়া হতো তখনও তুমি কি এভাবে সরি বলতে পারতে? নীল, তুমি হয়তো ভাবছো আমরা তো জিতে গেছি, তাহলে কেন আমি এভাবে রিয়েক্ট করছি, কিন্তু আমি রিয়েক্ট করেছি তোমার এই দায়িত্ব পালনের কথা বলেও। এই ঘটনাটা ঘটার জন্যে। কথাটা বলে ইশি চলে গেল আর নীল ওখানেই দাঁড়িয়ে রইল। নীল বলল, ঠিকই তো বলেছ ইশি, আমারই তো দায়িত্ব ছিল প্রজেক্টটা সামনে রাখার, কিন্তু আমি পারিনি। কিন্তু কে এই কাজ করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। গাইস, কে করলো এই কাজ? নীল কি করবে? আর এই কাজের জন্য কি নীল আর ইশির মধ্যে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে? পরের দিন কলেজে ইশি আসার পর থেকে নীলের সাথে কথা বলেনি। নীল চেষ্টা করেছে কথা বলার, কিন্তু পারেনি। বিহান বলল, কি হয়েছে ইশি, তুই তো জিতেছিস, তাহলে কেন এরকম করে আছিস? ইশি বলল, না, আমি ভাবছি যে কে এই কাজটা করতে পারে, মানে সাধারণ কেউ এটা করতে পারবে না, কারণ আমাদের প্রজেক্টের মেইন ডিভাইস কোনটা সেটা যদি সায়েন্সের বিষয়ে সামান্য আইডিয়া না থাকে তাহলে কেউ জানতেই পারবে না। রিপন বলল, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা নেহার কাজ। ইশি বলে উঠল, সব কিছুতে নেহাকে সন্দেহ করিস না, আগে বিষয়টা সঠিকভাবে জানা দরকার, আর যদি নেহাও করে থাকে তাহলে এবার ও আমার হাত থেকে পার পাবে না। রোষা বলল, কিন্তু কিভাবে জানবি যে এটা ও করেছে? ইশি বলল, সেটা তো দেখছি পরে, তার আগে আমি ক্লাসে যাই, না হলে দেরি হয়ে যাবে। ক্লাসে ইশি গিয়ে একটা বেঞ্চে বসলো যেখানে অলরেডি একটা মেয়ে বসে আছে। ইশি নিজের মতো বই বের করে পড়ছিল, তখনই কেউ একটা বলল। নীল ইশির পাশে বসে থাকা মেয়েটিকে বলল, এক্সকিউজ মি, একটু শুনবে? মেয়েটি বলল, হ্যাঁ আমাকে বলেছ। নীল বলল, হ্যাঁ একটু এদিকে আসো। নীল মেয়েটাকে নিয়ে সাইডে নিয়ে গিয়ে কি সব ফুসুর ফুসুর করছিল, আর এটা দেখে ইশি বিড়বিড় করে বলল, বাহ, সব ছেলেই সমান, খালি মেয়েবাজি, সব চেনা আছে। এতদিনে বাচ্চাদের নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসলো, আসল রূপ দেখালো।
যত সব। কথাটা বলে ইসি নিজের বইয়ের দিকে মনোযোগ দিল। তখনই হঠাৎ কেউ একজন এসে ওর পাশে বসলো, কিন্তু যে বসলো তাকে দেখে ইসির মাথা গরম হয়ে গেল। আর নীল কিলার লোকে ইসির দিকে তাকিয়ে আছে। ইসি বিদ্রুপ সরে বলল, তুমি এখানে কি করছো? রসলীলা শেষ নাকি? নীল বোকার মতো বলল, মানে রসলীলা? আমি কি করলাম? ইসি বলল, না কিছুই না, তুমি কিছুই করো না, তোমার মতো ভদ্র ছেলে আর হয় নাকি? কিন্তু সমস্যাটা হলো তুমি এখানে আমার পাশে কেন বসেছো? এখানে তো ঝর্ণা বসেছিল, তাহলে তুমি কি করছো? নীল বলল, ও তো এখন নিজের প্রেম কাহিনীর ইন্ট্রো তৈরি করতে ব্যস্ত। ইসি বলল, মানে? নীল ইশারা দিয়ে দেখালো, ওই দেখো। ইসি তো চোখ গোল গোল করে তাকিয়ে আছে। নীল বলল, বুঝলে এবার? আসলে ওই ঝর্ণা একটা ছেলের পাশে বসে হেসে হেসে কথা বলছে। ইসি বলল, কি মানে? যা তা, ভালো ভালো। নীল বলল, সবাই কি তোমার মতো রসহীন নাকি যে প্রেম করবে না, সারাদিন বইকে নিজের বিয়ে বানিয়ে বসে থাকবে? ইসি বলল, দেখো আমি যেমনই হই আমি এতেই ঠিক আছি, তোমাকে সেই নিয়ে এত ভাবতে হবে না। আর সবাই যদি নিজের গলা কাটতে যায় তার মানে আমাকেও যেতে হবে, তার কোনো মানে নেই। তোমার যদি এতই সমস্যা থেকে থাকে তাহলে যাও না, এত মেয়ে আছে, প্রেম করো, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না। নীল বলল, আমি প্রেম করব না তো ভালোবাসবো। ইসি উত্তরে বলল, তোমার যা খুশি করো, আমার কানের সামনে কেন ফ্যাস ফ্যাস করছো? নীল বলল, যাই হোক, মেন কথা হলো আমি আমার মনের মতো কাউকে পাইনি, তাই আমার সাথে কারো প্রেম হয়নি। যাই হোক, আমার কথা বাদ দাও, আমি তো যেটা বলতে আসলাম সেটাই বলা হলো না। ইসি বলল, সেটা আবার কি? নীল বলল, ইসি আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি চাই না এভাবে আমাদের মধ্যের বন্ধুত্ব বা যাই বলো না কেন সেই সম্পর্ক এভাবে খারাপ হোক। তাই আমি আসল সত্যিটা খুঁজে বের করতে চাই, আর যে এটা করেছে আমি তাকে এত সহজে ছেড়ে দেব না, তাকে উপযুক্ত শাস্তি দেব যাতে সে ভবিষ্যতে আর এ কাজ না করে। ইসি বলল, হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু কিভাবে করবে কিছু ভেবেছো? নীল বলল, হ্যাঁ। কিন্তু নীল আর কিছু বলতে পারলো না, কারণ ক্লাসে স্যার চলে আসলেন। ক্লাস শেষ হওয়ার পর নীল ইসিকে বলল, এবার বলছি শোনো। ইসি উত্তরে বলল, হ্যাঁ বলো। নীল বলল, দেখো আমার মনে হয় এটা আমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন করেছে, কারণ আমরা মেন পার্ট হিসেবে কি ব্যবহার করছি সেটা আর কেউ জানবে না, আর যার সায়েন্স বিষয়ে জ্ঞান থাকবে সেও এই কাজ চতুরতার সঙ্গে করতে পারবে। ইসি বলল, হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু আমাদের বন্ধু বলতে তুমি কার কথা বোঝাতে চাইছো? নেহা? নীল বলল, দেখো নেহা নিজেই নিজের ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চেয়েছে, তারপর ও এই কাজ করবে বলে তোমার কেন মনে হয়? আর ও ছাড়া এই কাজ করার মতো কেউ নেই, তাই কাকে সন্দেহ করব সেটাই বুঝতে পারছি না। ইসি বলল, কেন ও ছাড়া আর কেউ করবে না কেন? নীল বলল, কারণ ও সায়েন্স বিষয়ে আগ্রহ না থাকলেও ওকে আমি সেই দিন কিছু সায়েন্সের বই লাইব্রেরি থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে দেখলাম, আর আমি যখন জিজ্ঞাসা করলাম ও তখন ঘাবড়ে গিয়ে আমাকে বলল যে ওটা নাকি ওর দিদির কাজে লাগবে, তাই ওকে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমার সেটা বিশ্বাস হয়নি, কারণ আমি যতদূর জানি নেহার কোনো দিদি নেই, আর আমার বাড়িতে প্রজেক্ট থাকাকালীন নেহাই আমার বাড়িতে এসেছিল। ইসি বলল, কি নেহা এসেছিল? তার মানে এটা নেহার কাজ? ওহ গড, তার মানে ওর কথার মানে এটা ছিল সেদিন? নীল বলল, কোন কথা? ইসি সেদিনের ঘটনা বলল, যেদিন নেহা ওর কাছে ক্ষমা চাওয়ার পর কানে কানে বলেছিল সেটা। নীল কথাটা শুনে শক খেয়ে বলল, ও মাই গড, নেহা এতটা নিচে নামতে পারলো, আমি ওর থেকে এটা আশা করিনি। আগে আমার মনে হয়েছিল যে নেহা এতটা খারাপ কাজ করতে পারে না। যতই তোমার সঙ্গে ওর শত্রুতা থাকুক, আমি তো ওর বন্ধু হই, আর প্রজেক্ট যদি খারাপ হয় তাহলে শুধু আমি বা তুমি নয়, পুরো কলেজের বদনাম হবে। তারপরে শুধু ব্যক্তিগত শত্রুতার জন্য এত কিছু? এবার ওকে আমি বোঝাবো এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, এখন ও আমার শত্রুতা দেখবে। ইসি বলল, নীল যা করতে হবে এখন ভেবে করতে হবে, কারণ এখন যদি তুমি হুট করে গিয়ে বলো নেহা এসব করেছে, তাহলে ও সবার সামনে কখনোই নিজের দোষ স্বীকার করবে না, উল্টো তোমাকে ফাঁসিয়ে দিবে। নীল বলল, তাহলে কি এখন চুপচাপ করে বসে থাকবো নাকি? ইসি বলল, না আমি কখন বললাম বসে থাকতে, আমার কাছে একটা প্ল্যান আছে। নীল বলল, কি প্ল্যান? নীলকে ইসি কানে কানে কী সব বলল, আর তারপর নীল বলল, আমি জানতাম তুমি সারাদিন বই নিয়েই পড়ে থাকো, কিন্তু এখন তো দেখছি তুমি কূটনৈতিক চালও ভালোই চালো। ইসি বলল, আমার ব্যাপারে অনেক কিছুই জানো না বুঝলে, আর জানার চেষ্টাও করো না, কারণ আমি নিজেই আজ নিজেকে ঠিকভাবে চিনতে পারলাম না। নীল বলল, চিনতে তো আমাকে হবেই। ইসি বলল, মানে? নীল বলল, কিছু না, আর হ্যাঁ
কালকের জন্য অল দ্য বেস্ট। কি করবে কালকে ইসি? নেহাকে এভাবে শাস্তি দেবে দুজনে? তো গাইস, এই ছিল তুমি আবার ভাবো না গল্পের পার্ট 5। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। বাই বাই, টাটা।